আল্লাহ রসুল নেতৃত্ব দিয়েছেন, আর ওই নেতৃত্ব মানার পরেও কোনো যুদ্ধে মুসলমানরা পরাজয় বরণ করেছে এমন কোন ইতিহাস ইসলামের ইতিহাসে পাওয়া যায় না, কোনো ইতিহাস নাই। ওই যুদ্ধেও 700 জন সাহাবীকে নিয়ে আল্লাহ রসুল কাফিরদের বিপক্ষে জয়লাভ করতে পারত, কিন্তু সাহাবীরা শোনে নাই। আল্লাহ রসুলের কমেন্ট, আল্লাহ রসুলের এই কথাকে তারা অস্বীকার করেছে বা মানে নাই। সামান্য ভুলের কারণে সাহাবীরা জয়লাভ করতে পারল না এবং আল্লাহ রসুল 70 জন সাহাবীকে সেখানে হারালেন, এমনকি নিজের দাঁতটাও সেখানে শহীদ হয়ে গেল আঘাতপ্রাপ্ত হয়ে। এবার আমি চিন্তা করে দেখি, আল্লাহ রসুলের কমেন্ট যদি আমরা উম্মতরা মানতাম, তামাম পৃথিবী আজ মুসলমানদের হাতে থাকতো। কথা বলেন ঠিক কিনা? উহুদের যুদ্ধটা এমন একটা যুদ্ধ, এই যুদ্ধ থেকে তামাম পৃথিবীর মুসলমানদের একটা বড় শিক্ষা রয়েছে। যদি আমরা রসুলের আদর্শ মানতাম, রসুলের কমেন্টকে ফলো করতাম, তাহলে তামাম পৃথিবীতে আজকে মুসলমানদের উপরে কাফিররা কিছু করতে পারতো না, আমাদের অবশ্যই জয়লাভ থাকতো, ঠিক কিনা? আব্দুল্লাহ ইবনে উবাই ইন্তেকালের সময় তার পুত্র আব্দুল্লাহ দেখছে বাবা মরে যাচ্ছে ভাব, তারপরেও বাবার প্রতি সন্তানের একটা টান আছে না নাই? অবশ্যই আছে। আল্লাহ রসুলের কাছে আব্দুল্লাহ চলে গেছে, গিয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বাবা ইন্তেকাল করেই যাচ্ছে প্রায়, আপনি মেহেরবানি করে আপনার মুখ থেকে, জবান থেকে একটু পানি আমাকে দেন, যে পানিটা আমার বাবাকে খাওয়াই, আমার বাবা হয়তোবা ইসলাম ধর্ম গ্রহণ করে মৃত্যুবরণ করতে পারে। আল্লাহ রসুল চিন্তা করলেন না, জানে মুনাফিক, তারপর রসুল একটু পানি তাকে দিয়েছেন।